তো নমস্কার বন্ধুরা, আজকে আমি বেগুন ভাজলাম। বেগুন ভাজা হয়তো শুনে মনে হবে যে ইয়ার এমন কেমন একটি রেসিপি, কিন্তু এটা একটু ফুল বেগুন ভাজা। এই বাড়িতে একটু লোকজন এলে একটু বেগুনটাকে একটু অন্যরকম করে কেটে একটু ভেজে সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে না? তো তার জন্য আমি দেখো এই ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি, মোটামুটি মাঝারি সাইজেরও বললে হবে। আর ছুরি দিয়ে আমি এটাকে পাতলা পাতলা করে কেটে দেখো একদম পুরো ফুলের মতন করে নিয়েছি। অনেকগুলো কাট দিয়েছি ছুরি দিয়ে লম্বা লম্বা করে জাস্ট ওপর থেকে নিচ করে এরকম স্লাইসেস করে বেগুনটাকে কেটে নেবে, যেন পাপড়িগুলো যেগুলো ফুলের পাপড়ির মতন বেরিয়েছে বেগুনের এগুলো স্লাইসগুলো, ওগুলো যেন ছিঁড়ে না যায় ওখান থেকে। তো তারপরে আমি একটা বাটির মধ্যে একটু বেসন নিয়েছি, আর বেসনটা আমি 2 টেবিল চামচের মতন নিয়েছি। বেগুন ভাজাটাকে একটু অন্যরকম করে একটু ভাজলাম, কারণ আমার বাড়িতে সেদিন একজন আসারও ছিল। তো ভাবছি একটু অন্যরকম করে ভেজে একটু প্লেটের সামনে দিলে দেখতে সুন্দর লাগবে, তাই জন্য। তা আমি বেসনের সাথে 2 টেবিল চামচ বেসনের সাথে আমি 2 টেবিল চামচ আমি একটু চাল গুঁড়ি অ্যাড করেছি। তারপরে একটু আন্দাজ মতো নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু এর মধ্যে আমি এবার একটু কালো জিরে দিলাম। আর এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, বেসনের একটা ব্যাটার। যেরকম সব কিছু জিনিস পকোড়া ঠাকুরা ভাজার জন্য যে যেরকম একটা ব্যাটারের কনসিস্টেন্সি হওয়া দরকার, ব্যাস জাস্ট সেরকম একটা কনসিস্টেন্সি হলেই হবে ব্যাটারের। তবে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে, এবং যাতে কোনো লাম্প না থাকে। আর আমি একটু এক্সট্রা চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এটা টোটালি অপশনাল, তোমাদের ঘরে থাকলে নিশ্চয়ই দেবে, এটা না থাকলেও কোনো ব্যাপার নয়। তো দেখতে পাচ্ছ আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়ে গেছে। তো এবার আমি তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল কড়াইতে। এবার আমি বেগুনগুলোকে আমি একটা একটা করে আমি নিয়ে ভালো করে বেসনের মধ্যে এপাশ ওপাশ দুপাশ ভালো করে কোট করে নেবো সুন্দর করে, যাতে দুপাশ এবং ভেতর ভালো করে বেসনের সাথে একদম পুরো। তো আমি সেরকমভাবে ওইভাবে ভেজে নিলাম আমি বেগুনটাকে, এপাশ ওপাশ দুপাশ ভালো করেই আমি ভেজে নিলাম। ভেজে দেখো আমার ফুল বেগুন ভাজা তৈরি। আমি এটার নাম দিলাম ফুল বেগুন ভাজা, যেহেতু ফুলের মতন দেখতে হয়। তো আমি এরকম করে আমি 3টে বেগুন ভাজা আমি দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। একটু অন্যরকম দেখতে লাগে এই যা, আর থালার পাশে থাকলে এটা একটা দেখতেও সুন্দর লাগবে, লোকজনকে দিলে একটু দেখতেও ভালো লাগবে এরকম করে বেগুন ভাজাটা। তো ট্রাই করো বন্ধুরা। থ্যাংক ইউ।